লাল লাল ডিম ভুনাটা কিন্তু করতে কিছুটা টেকনিক ফলো করতে হয়। তো আমি টিপস এবং টেকনিক সহ আমি সব কিছুই খুব সহজে বলে দিব। যারা আপনারা এটা আগে করেননি তারা ট্রাই করতে পারেন। অনেকেই কিন্তু ডিমের ভুনাটা এতটা লাল হয় না। আজকে আমি দেখিয়ে দেব কিভাবে খুব সহজে এটি করে নিতে পারেন। সেই জন্য প্রথমে আমি ডিম সিদ্ধ করে নিচ্ছি। আসলে ডিম কিন্তু ঠান্ডা পানি দিয়ে একবারে সিদ্ধ করতে দিলে ভালো, তাতে খুবই ভালো সেদ্ধ হয়, সমানভাবে সেদ্ধ হয়। আমি কিছুটা লবণ দিয়ে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। কাঁটা চামচ দিয়ে এইভাবে কেচে নিয়েছি, চাইলে ছুরি দিয়েও একটু দাগ কেটে নিতে পারেন। এবার আমি একটা ব্লেন্ডার জারে টমেটো নিয়েছি, পাকা পাকা লাল সাইজের টমেটো নিতে হবে, এবং পেঁয়াজ দিয়ে এটা ব্লেন্ড করে নিয়েছি। টমেটোর ভেতরের যে পিউরিটা ওটা কিন্তু আমি ইউজ করিনি। একই সাথে এবার আমি ডিমগুলোও ভেজে নিব। একটা কড়াইয়ের মধ্যে প্রথমে তেল এবং ডিম দিয়ে কিছুটা লবণ এবং লাল মরিচের গুঁড়াটা দিয়েছি। তারপর এটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে যদি ভেজে নেওয়া হয় তাহলে ডিমটা খুব সুন্দর করে লাল করে ভাজা যায়। আবার খুব বেশি একদম কড়া করে ভাজার দরকার নেই, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। ডিমের কালারটা কিন্তু অনেকটা লালচে হয়ে গেছে লাল মরিচ দেওয়ার কারণে। এবার ডিমগুলো তুলে নিচ্ছি। এই তেলেই আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, ক্যাজুয়াল যে গরম মশলাগুলো। আর তারপর আমি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। আমি পেঁয়াজ কুচি ব্যবহার করব এবং পেঁয়াজ বাটাটাও ইউজ করব। খুব লাল দেখে মরিচের গুঁড়াটা ইউজ করলে সবচেয়ে বেশি লাল হয়। তারপর একটু হলুদ দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে এটা কষে নেব। খুব বেশি পানি আমি একবারই দিব না, অল্প অল্প করে পানি দিতে থাকবো আর কষাতে থাকবো। তারপর যথারীতি অন্য মশলা, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চা চামচ করে দিয়ে দিয়েছি। এটা আসলে মশলাটা ওইভাবে আসলে বলার কিছু নেই, আমরা সবাই রান্না করতে খুব পছন্দ করি এবং রান্না ক্যাজুয়ালি প্রতিদিনই করছি। এবার আমি ওটা ভালো করে কষানোর পর সেই টমেটো এবং পেঁয়াজ যে ব্লেন্ড করা ছিল সেটাও দিয়ে দিলাম। অল্প আছে এটাকে নেড়েচেড়ে কষে নিব, খুব বেশি পানি দিয়ে কষাবো না। তারপর কিছুটা লবণও দিয়ে দিয়েছি, আবারও নেড়েচেড়ে কষে দিচ্ছি। তারপর মাঝে মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আবারও নেড়েচেড়ে এভাবে কষে নিব। আমি আস্ত একটা রসুন দিয়ে দিয়েছি, গোটা গোটা রেখেছি। আপনারা চাইলে রসুন বাটাটাও ইউজ করতে পারেন, কিন্তু রসুন বাটার ফ্লেভারটা অনেক স্ট্রং, বেশ সময় লাগে এটাকে কষাতে। এই রসুনগুলো সেদ্ধ হয়ে যাবে। আর আস্তে আস্তে দেখেন কালারটা কিন্তু অনেক স্ট্রং হয়ে গেছে, কারণ মরিচটা কিন্তু বেশ লাল ছিল। এবার ডিমগুলো দিয়ে আবারও কষাতে থাকবো। এই রান্নাতে কিন্তু মশলাটা কষাতে বেশ সময় নিতে হবে এবং লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করতে হবে। আর পাকা টমেটো যেটা, সেটার যে বাহিরের অংশটা সেটা দিব, ভেতরেটা দিলে টক ভাব হবে, আমি আগেই হয়তো বলেছি। এভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে ডিমটাকে কষে নিব। তারপর গরম পানি দিয়ে ঝোল দিব, অবশ্যই গরম পানি দিয়ে ঝোল দিব, তাতেও কিন্তু কালারটা অনেক বেশি লাল থাকবে। ঠান্ডা পানি দিয়ে যদি আমরা ঝোল দিই তাহলে কিন্তু তরকারির স্বাদটাও কমে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবং এই রান্নাটা কিন্তু এতটা সুন্দর যে এটা কিন্তু যে কোনো অকেশনে আমরা কিন্তু সার্ভ করতে পারি। তাহলে কিন্তু অন্যান্য রান্নার পাশাপাশি ডিমের যে রান্নাটা, ডিমের যে কারিটা, ওটা কিন্তু ফিকে হয়ে থাকে না। ডিম আসলে যেভাবেই রান্না করা যায় খেতে কিন্তু খুব ভালো লাগে। সবশেষে আমি ধনেপাতা এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিলে যে ধনেপাতার ফ্লেভার সেটাও কিন্তু খুব সুন্দর ছড়িয়ে যাবে। আর এই লালের সঙ্গে যে একটা সবুজের কম্বিনেশন, এটাও কিন্তু খুব ভালো লাগছে। চাইলে উপর থেকেও কয়েকটা ধনেপাতা এইভাবে ছড়িয়ে দিতে পারেন, এটি সার্ভ করতে করার সময় দিলে দেখতে ভালো লাগবে এবং পাতাটাও বেশ ফ্রেশ থাকবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনাদের মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। খাবেন যখন ভালোটাই খান। আল্লাহ হাফেজ।